আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা জীবনের কঠিন পরিস্থিতিতে হতাশাগ্রস্ত, আর্থিক সমস্যায় জর্জরিত বা ক্ষমতার শীর্ষে পৌঁছেও মানসিক শান্তি খুঁজে পাই না, আজকের ভিডিওটি তাদের জন্য। আজ আমরা মহান আল্লাহর একটি আসমাউল হুসনা বা সুন্দর নাম নিয়ে আলোচনা করব, যার ফজিলত আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে। সেই নামটি হল ইয়া মালিকুল মুলক। মালিকুল মুলকের অর্থ কি? মালিকুল মুলক অর্থ হল সার্বভৌম ক্ষমতার অধিকারী বা রাজাধিরাজ। তিনি এমন সত্তা যার কর্তৃত্বের কোনো শেষ নেই, যার রাজত্বে কোনো অংশীদার নেই এবং যার ক্ষমতা প্রশ্নাতীত। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই নামের ঘোষণা দিয়েছেন সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, বলো, হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো, আর যাকে ইচ্ছা অপমানিত করো। তোমার হাতেই রয়েছে সব কল্যাণ। নিশ্চয়ই তুমি সব কিছুর ওপর ক্ষমতাবান। সূরা আলে ইমরান ২৬। চিন্তা করুন, যে আল্লাহর হাতে সব ক্ষমতা, সম্মান, অসম্মান এবং সমস্ত কল্যাণ, আমরা কেন তার কাছে আমাদের জীবনের সব চাওয়া পেশ করব না? ইয়া মালিকুল মুলকের ফজিলত ও জীবনের পরিবর্তন। এই মহান নামের জিকির ও আমলে কি কি ফজিলত রয়েছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে? ১. বিশাল ক্ষমতার উৎস। যখন আপনি এই নাম ধরে আল্লাহকে ডাকেন, আপনি স্বীকার করেন যে পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তি, কোনো সরকার বা কোনো সমস্যা আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে নয়। আপনি দুর্বলতা ও হতাশা থেকে মুক্তি পান, কারণ আপনি জানেন আপনার অভিভাবক সব ক্ষমতার মালিক। ২. আর্থিক ও জাগতিক সমৃদ্ধি। রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি আর্থিক সমস্যায় থাকেন, চাকরি খুঁজছেন বা ব্যবসায় মন্দা চলছে, নিয়মিত ইয়া মালিকুল মুলকের জিকির করুন। এই নামের বরকতে আল্লাহ আপনার জন্য অপ্রত্যাশিতভাবে উপার্জনের পথ খুলে দেবেন, কারণ তিনি সব রাজত্ব ও সম্পদের মালিক। ৩. সম্মান ও প্রতিষ্ঠা। জীবনের সম্মান ও মর্যাদা লাভের একমাত্র উপায় হল আল্লাহর নিকটবর্তী হওয়া। এই নামের জিকিরের মাধ্যমে আল্লাহ আপনাকে এমন সম্মান দান করবেন যা ক্ষণস্থায়ী নয়, বরং সুদূর প্রসারী ও মর্যাদাপূর্ণ। ইনশাআল্লাহ মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে। ৪. দুশ্চিন্তা ও হতাশা দূর। মালিকুল মুলক সব কিছুর নিয়ন্ত্রক। আপনার জীবন যখন আপনার নিয়ন্ত্রণে থাকে না, দুশ্চিন্তা তখন আপনাকে গ্রাস করে। কিন্তু যখন আপনি বিশ্বাস করেন যে রাজাধিরাজ আল্লাহ সব কিছু সামলে নিচ্ছেন, তখন আপনার মন এক গভীর প্রশান্তি লাভ করে। আপনার দুশ্চিন্তা দূর হয়, কারণ আপনার ভরসা সঠিক স্থানে রাখা হয়েছে। এখন প্রশ্ন হল, কিভাবে আমরা এই বরকতময় নামের আমল করব? ১. প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত ১০০ বার ইয়া মালিকুল মুলক বা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করুন। ২. তাহাজ্জুদের সময় এই নামের জিকির করা অত্যন্ত ফজিলতপূর্ণ। একান্তে আল্লাহর কাছে আপনার জীবনের সব চাওয়া পাওয়া, সমস্যা এবং আশা ব্যক্ত করুন। ৩. শুধু মুখে উচ্চারণ নয়, বরং আন্তরিকতার সাথে অর্থ বুঝে জিকির করুন। মনে মনে এই বিশ্বাস রাখুন যে আপনি এমন এক সত্তাকে ডাকছেন যিনি আপনার জীবনের সব সমস্যা সমাধান করতে সক্ষম। আসুন আজ থেকে আমরা দৃঢ় সংকল্প করি, আমাদের সব সমস্যার সমাধানদাতা হিসেবে আমরা একমাত্র ইয়া মালিকুল মুলক আল্লাহকেই ডাকব। জীবনের কঠিন মুহূর্তেও যেন আমাদের ঈমান না টলে, সেই দুয়াই করি। এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানতে পারে। আল্লাহ আমাদের সকলকে তার সুন্দর নামগুলোর বরকত দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।